আপনারা জানেন। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু? মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই শুনে না। আপনি আর হাত তুলেন কীর্তেন দাউদকান্দির, তারা আমার ওয়াজ না হইন্য উপায় আছে? সবাই কন মারহাবা। আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল করেছি বোধহয় চান্দিনা আর দাউদকান্দিতে। এই দুইটা তো পাশাপাশি উপজেলা, তো চান্দিনা শেষ হইলেই দাউদকান্দি। দেখেছেন, প্রচুর মাহফিল করেছি, মাঝে দিয়ে গৌরীপুর এগুলা সহ। মার্শাল্লাহ, এখানে অনেক ওয়াজ আমার। তা আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমার ওয়াজ শুনেছেন এবং আমার এই এই কমপ্লেক্স পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি সহ আরও কয়েকজন ভাই একদিন জমা পড়তে গেছিলেন আমার এখানে। আপনারা জানেন যে আমি আল্লাহর খাস মেহেরবানি, আমি মুশতাক ফয়েজি, যেহেতু আমার একটু মানুষ চিনে, আমার নামটা জানে, আমার তো দায়বদ্ধতাও বেশি, এ সমাজ বিনির্মাণে আমার ভূমিকাও রাখা দরকার বেশি। সেই চিন্তা থেকে 30 কোটি টাকা ব্যয়, 30 কোটি টাকা ব্যয় আল্লাহর খাস মেহেরবানি আমার দরবারে মসজিদের কাজ চলমান। বলেন আল্লাহুম্মা আমিন। কত কোটি টাকা? 30 কোটি টাকা। একসাথে নামাজ পড়বে 6000 লোক, এইরকম একটা মসজিদ হচ্ছে। আর নিচতলায় 20,000 স্কোয়ার ফিট একটা হাসপাতাল হচ্ছে। আমি নিজে যখন এর কাজ শুরু হয়েছে, আমি নিজে ওয়াদা করেছিলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, 1 বছরে পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর খাস মেহেরবানি 25 লক্ষ টাকা নিজে দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করেছি। 25 লক্ষ টাকা আমি, আমার মতো ক্ষুদ্র মানুষ, আমি এত ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করেছি। গতকালকে দরবার থেকে যখন বের হয়েছি, আমি হিসাবটা মিলাইতেছিলাম, দেখি এই পর্যন্ত কত খরচ হয়েছে। দেখলাম যে 5,27,00,000 টাকা এই গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এখনও আমার কাছে অনেক টাকা আছে, কারণ আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, ওমানে গিয়েছিলাম, সৌদি আরবে গিয়েছিলাম, আবার 2 তারিখে ইনশাল্লাহ কোরিয়াতে যাব। সাউথ কোরিয়াতে আমাদের বাংলাদেশের ছেলেরা সবাই মিলে জায়গা কিনে ওখানে একটা মসজিদ করেছে। তো ওরা নিয়ত করেছে আমাকে দিয়ে উদ্বোধন করাবে, ওরা সাউথ কোরিয়া নিয়ে যাবে আমাকে। 2 তারিখে যাব, 8 তারিখে আসব, 12 তারিখে আবার ইনশাল্লাহ হজে যাওয়ার পরিকল্পনা। ওখান থেকে আসার পরে তারপরে ইনশাল্লাহ আবার আমেরিকাতে যাওয়ার। যারা কবরে ঘুম পাড়াইছো, এমন আম্মা এমন আব্বা যাদের কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, কমপ্লেক্স হবে, মাদ্রাসা হবে, কোরআনের তেলাওয়াত হবে, সোয়াব পাবো কবরে শুয়ে শুয়ে। এই আশায় এই কমপ্লেক্সের নামে হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা, প্রাণ ভরে দেওয়া হবে। দয়া করে কয়েকটা মিনিট সময় আমাকে দেন, উঠে যাবেন না, সবাই মিলে আমরা দোয়া করবো। আছেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, আর জীবনে বাঁচবো কয়দিন, এই 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 প্রতিষ্ঠানের জন্য কিছু একটা করে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আছেন? কি নাম? জনাব মোহাম্মদ শামসুল হক আছেন? কই? মাশাআল্লাহ, জনাব শামসুল হক সাহেব 20,000 টাকা নগদ, বাকিতে 80,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শামসুল হক সাহেব যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দলে দলে মানুষ দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, শামসুল হক সাহেব কবরে গিয়া যেন দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর হয়ে গেছে। পড়ে নাবে 2 নম্বর জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আছেন এখানে? 90,000 টাকা বাকি, 10,000 টাকা কই আছে? আছে আছে কই? মাশাআল্লাহ, জনাব আমিনুল ইসলাম 10,000 টাকা নগদ, বাকিতে 90,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও।
যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও মাওলা রাব্বে করিম। দিনই প্রতিষ্ঠান হবে গ্রামে, কত আনন্দের খবর। 3 নাম্বার, একটা লোক হবেন কিনা জানি না, 1 লক্ষ টাকা আল্লাহ কপাল খুলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না, ছেলে বিদেশে আছে, দিয়ে দেন, আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আদরের ফরহাদ আজকের প্রধান অতিথি জনাব হাফেজ মাওলানা আবু হানিফ আব্দুল হাকিম সাহেব, ওনার সুযোগ্য সন্তান জনাব আব্দুল হাকিম সাহেবের ছেলে আমার আদরের ফরহাদ। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাওলা রাব্বে কারীম আদরের ফরহাদ দেবে 1 লক্ষ টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বারে হয়ে গেল 1 লাখ। 4 নাম্বার কে আছো রে ভাই? 1 লক্ষ টাকা। 4 নাম্বারে পারবেন কেউ? 4 নাম্বার। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1 লাখ পারবেন না, যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, আছে যে হুজুর ইনশাল্লাহ এই দিনই প্রতিষ্ঠান হবে, কমপ্লেক্স হবে, 50,000 টাকা। কি নাম? জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, আমার ভাই প্রধান মেহমান। আয় আল্লাহ, আনোয়ার হোসেন মোল্লা ঢাকা থেকে এসেছেন। আমার ভাইয়ের এই এলাকায় বাড়ি না, আপনাদের এলাকায় এসেছেন মেহমান হয়ে। মেহমান হইয়া আপনাদের প্রতিষ্ঠানে দিয়ে গেলেন 50,000 টাকা, বলো মারহাবা। দাউদকান্দি বাড়ি, ঢাকাতে ব্যবসা করেন। আমার বড় ভাই, কাছের মানুষ আনোয়ার হোসেন মোল্লা, মাওলা রাব্বে কারীম আয় আল্লাহ উনি দিলেন 50,000। আজকের মাহফিলের সভাপতি, হ্যাঁ কি বলছে? হ্যাঁ, জনাব ডাক্তার আবুল হাসেম ভাই। আয় আল্লাহ আমার ভাই দেবেন 1 লক্ষ টাকা, বলো মারহাবা। হয়ে গেল 4 লাখ, এখানে 50,000, 4.5 লাখ। একজন লোক 50,000 দেবে। আল্লাহ 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 আল্লাহ, আমি হাত বাড়াইছি আল্লাহ, এ হাত কোথাও খালি যায় না, আশা করি এখানেও খালি যাবে না। আছেন একজন 50,000? কে নাম বলেন? টুকু, মাশাআল্লাহ। আমার আদরের, আমার কলিজার টুকরা যুবক, আমার প্রতিবেশী। আয় আল্লাহ তাআলা, যেখানে ওনার বাড়ি ওখানে আমারও একটা ঠিকানা আছে, যেই বিল্ডিংয়ে ওনার ঠিকানা আমার ওই বিল্ডিংয়ে একটা ঠিকানা আছে। আমার আদরের আরিফুর রহমান টুকু, আমার ছোট ভাই, উনি দিলেন 50,000 টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। মাহফিলের ভিতরে মর্যাদা দিয়া মেহমান বানাইছো, জান্নাতের ভিতরে মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানাই দিও। হয়ে গেল 5 লক্ষ টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 50,000 টাকা। আছেন কেউ? ছেলেরা বাবা বসো, ক্ষতি করো না, বসো। সবাই টাকা দেওয়া লাগবে না, কিন্তু তোমার দেখা দেখে আরো 2 জন চলে গেলে এটা লোড তুমি লইতে পারবা না। বৈশা থাকো, এটাই ভালো। বসে বসে আমিন আমিন করো। কে আছেন? একজন 50,000 আছেন? 10,000, 20,000, 50,000, যে যা পারেন। প্রচন্ড গরম তো, মানুষের কষ্ট হচ্ছে আপনাদের না? একটু বসেন, আমি এখনই দোয়া করে দেব। আর কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দেব, আমি 30,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব? আছেন কেউ? আল্লাহ 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 আল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুল জলিল, এই এলাকায় বাড়ি? ওই জলিল সাহেব কই আছেন? ওই যে মাশাআল্লাহ, হ্যাঁ, ডাক্তার সাহেবের আব্বা আব্দুল জলিল সাহেব। আয় আল্লাহ, মুরব্বী মানুষ,
ওই যে সেটটা উঠছিল যে বেড়া না, ভিতরটার ভিতরে হুদা আগুন। আব্দুল জলিল সাহেব আমার ভাই, আয় আল্লাহ বড় আশেক মানুষ, আমার ভাই দেবেন 20,000 টাকা, বলেন মারহাবা। ওইখানে 5 লক্ষ রয়ে গেল, নতুন করে হিসাব শুরু হয়ে গেল। আব্দুল জলিল ভাই উনি দিলেন 20,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন আর কেউ 20,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 20,000, 10,000 যারা দেবেন। জি, এই জায়গার মালিক যিনি আজকে ওয়াজ করার জন্য চলে যাচ্ছে, নুরুল ইসলাম বাবকপাড়া বাড়ি, উনি 20,000 টাকা। কই আছেন এখানে? এই জায়গার মালিক ভাবুক পাড়া নিবাসী জনাব নুরুল ইসলাম আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল 40,000 টাকা। 3 নম্বরে কে আছেন 20,000? একটা লোক দেন, খুশি মনে দেন, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন। আছেন একজন 20,000? 20,000। 3 নাম্বার, একটা লোক আমি চাইছি পুরো মাঠের ভিতরে, একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? আপনার ছেলে বিদেশে পড়ে আছে, আপনি দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, বরকত দেবে, দেন, অভাব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কেউ গরিব হয় না। আছেন কেউ 20,000? নাই? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ কই? আলী আকবর। মোহাম্মদ আলী আকবর আমার ভাই 3 নম্বরে দিল 20,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,60,000 টাকা হয়ে গেল। আরেকটা লোক যদি হইতো আমি বড় খুশি হইতাম। 20,000 টাকা। 5,60,000 হয়ে গেছে। এখন ইনশাল্লাহ এটা 6 লাখ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও, আল্লাহ একটু মায়া লাগাই দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন। তারপরও এই মাহফিলটাকে সৌন্দর্য আল্লাহ রক্ষা করেন, আল্লাহ আপনার সৌন্দর্য বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ, মর্যাদা বাড়িয়ে দেবে। আছেন একজন 20,000? পারবেন? পারবেন? আছে মাশাআল্লাহ। কি নাম? মিজানুর রহমান ভাই আমার ভাই দিলেন 20,000, হয়ে গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। আমি 20,000 আর চাইব না, একটা লোক শুধু দরকার। 20,000 হয়ে যাবে 6 লক্ষ টাকা। আয় আল্লাহ তুমি একটা লোক মিলাইয়া দাও, একটু মায়া লাগাইয়া দাও। আচ্ছা একজন শেষ, শেষ 20,000 টাকা চাইছি, একটা লোক। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। একটা লোক নাই, একটা লোকের জন্য আটকে আছি আমরা। আল্লাহ যে আমাদের এই মাহফিলের মর্যাদা বাড়িয়ে দেবে, তুমি জান্নাতে তার মর্যাদা বাড়াইয়া আল্লাহ জান্নাতের ভিতরে তার একটু জায়গা দিয়ে দিও আল্লাহ। প্রাণ ভরে দোয়া করে দেবে। একজন লোক 20,000 টাকা আছেন মাশাআল্লাহ। কি নাম? ওমর ফারুক ভাই। আয় আল্লাহ মাহফিলের ইজ্জত রক্ষা করেছে মাওলা। আমি যেমন করে হাত বাড়াইছি আমার হাতটারে মিজান ভাই খালি দেয় নাই। আয় আল্লাহ আমার ভাই উনি ইজ্জত রক্ষা করেছেন, তুমিও কিয়ামতের ময়দানে শরম দিও না, বেইজ্জতি কইরো না। আমার ভাই দিলেন 20,000, হয়ে গেল 6 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ 6 লক্ষ হয়ে গেছে মাশাআল্লাহ। একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 পারবো না, 10,000 অথবা 5,000। কে আছেন একজন দাঁড়ান তো? 10 অথবা 5 পারলে দেন, আল্লাহ 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 বরকত দেবে, এখনই দোয়া হয়ে যাবে। 10,000 অথবা 5,000 কেউ আছেন? মাশাআল্লাহ ডাক্তার সাহেবের আম্মা শামসুন নাহার, উনি দেবেন 10,000। বলেন মারহাবা। আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও,
জান্নাতের অধিবাসিনী বানাইয়া দিও আল্লাহ। 2 নাম্বার কে আছরে বাবা 10,000 10,000 আসলাম হ্যাঁ 10,000 নগদ 10,000 বাকি আসলাম নগদ 10,000 বাকিতে 10,000 আসলাম 2 নাম নিয়ে গেছে। হায় আল্লাহ হ্যাঁ নগদ 5 বাকি 5 টোটাল 10 মোট 10। আমার আদরের আসলাম নগদ 5 বাকিতে 5 দিয়া দিল 10,000। আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমি ছোট বিজা থেকে মুস্তাফা 5,000 টাকা বাপের ছোট নামে 10,000 বেজরা মুস্তফা পাশের গ্রামে বাড়ি এই মুস্তফা দেবে 5,000 টাকা বলেন মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও বলেন আমি মাশাআল্লাহ। আর হ্যাঁ বাবুপাড়া আবুল কাশেম 10,000 বাবুপাড়া আবুল কাশেম উনি দেবেন 10,000 টাকা বলেন মারহাবা। এই তো মাশাআল্লাহ নিয়ে আসেন কি নাম বিজরা আনোয়ার হোসেন নগদ দিয়ে দিয়েছেন 5,000 টাকা মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো সবাই পড়েন আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় সবাই পড়েন আমিন। আর কেউ আছেন 5,000 10,000 1,000 2,000 মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ ফরিদ মোহাম্মদ ফরিদ ভাই কত 5,000 ফরিদ ভাই দেবেন 5,000 আল্লাহ তুমি কবুল করো সবাই পড়ে আমিন। আর কেউ আছেন 1,000 2,000 5,000 এই কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন 1,000 2,000 আবুল কালাম 5,000 আবুল কালাম 5,000 টাকা সবাই বলেন মারহাবা। আবুল কালাম ভাই উনি দিলেন 5,000 আল্লাহ তুমি কবুল করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও আয় আল্লাহ আয় আল্লাহ আল্লাহ। হ্যাঁ কে আর কে কি নাম এন্তেজামিয়া মোহাম্মদ কমিটির আবুল সভাপতি কালাম এন্তেজামিয়া কমিটির সভাপতি জনাব আবুল কালাম দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো। আর কেউ আছে এই যে মাশাআল্লাহ কি নাম মকবুল আহমেদ আমার ভাই উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত ওর বরকত দান করে দাও সবাই পড়ে না আমিন। আরে এমন সময় গেল একেবারে। আবুল কাশেম ভাবুকপাড়া 5,000 টাকা ভাই একটু বসেন দোয়া করে যান। ঠিক আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ সবাই পড়েন আমিন। আপনারা সব আল্লাহর ওলি তারা দোয়া করছিল কারেন্টটা গেলে উঠতে গেলাম গই তারার দোয়া আল্লাহ কবুল করে লাইছে। সব বুজুর্গ ব্যক্তিরা যাইতে আছে আল্লাহর ওলি। 6,000 টাকা নগদ নাম বলতে অনিচ্ছুক আমার এক ভাই উনি দেবেন 6,000 বলেন মারহাবা। আপনারা যারা প্যান্ডেলের ভিতরে বসা আছেন আমরা এখন দোয়া করব। যারা হাঁটাহাঁটি শুরু করছেন বসেন এখন দোয়া হয়ে যায় সবাই নামাজের মতো করে বসেন আমরা সবাই মিলে তওবা করি এখন। হ্যাঁ সবাই নামাজের মতো করে বসেন সবাই বসেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে কেউ যদি মনে করেন আমি 100 500 1000 10,000 এই 10 টাকা 20 টাকা রফিক ভাই 3,000 সবাই পড়েন মারহাবা। আপনারা যারা এখানে বসা আছেন আমার ছেলেরা আসতেছে 10 20 50 একটা লোকও খালি যায় না যান এই ব্যাগ নিয়ে যান ব্যাগ নিয়ে ভিতরে যান। জি মাশাআল্লাহ সবাই আসতেছে পেছন দিক দিয়ে 2-3 জন দাঁড়ান একজন লোকও খালি যায় না। হ্যাঁ বসেন বসেন
এই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা একজনে খালি যাইয়েন না, ব্যাগটা আস্তে আস্তে দেন, ছেলেদের কাছে দেন, আমরা দোয়া করব সবাই মিলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল মান্নান 3000, সেলিম সেলিম 5000। এই আপনার এটা কি কে দিছে? সেলিম, উনি দিছেন 3000। সবাই উঠেন না, আর এখন শেষ তো, দোয়া হবে এখন। দোয়াটা ফেলে যাবেন কেন আপনি? কেন যাবেন? সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি মাফ চাই, মাফ করে দাও। হে আল্লাহ, তাওবা কবুল করো, গুনাহ মাফ করে দাও। আমিন 1 লাখ টাকা আমিন শুনাচ্ছে, 1 লাখ আমিন। টাকাগুলো নিয়ে আসেন। আরেকটা খুশির খবর হলো, একজন ভাই 1 লাখ টাকা দেবেন। আবার মোহাম্মদ ইলিয়াস আমার এক ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আমরা সবাই মিলে। ইলিয়াস ভাই আছেন? এতক্ষণ কই আসলে? বাইতে কইয়া ফাটাইছি, দিয়াইয়েন টেহারা দিয়াইয়েন। মারহাবা কন। মাশাআল্লাহ, ইলিয়াস ভাই দিছে 1 লাখ। মাশাআল্লাহ, আল্লাহ আমরা যে দূর আশা করছিলাম এর চাইতে মাশাআল্লাহ আল্লাহ আরো রহমত বরকত ঢাইলা দিছে। কে? গোলাপ হোসেন, রুবেল 5000, গোলাপ হোসেন 5000, আরো 2 জন পাওয়া গেছে। ওকে ফাইন, আমরা আপনারা দিবেন, সব সময় দেবেন। অনেক মাশাআল্লাহ দিছেন, আমি প্রাণ ভরে দোয়া করি। আমি খুব খুশি হয়েছি আপনারা এই মাহফিলে যেভাবে এই দিছেন আপনারা, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ যেন কবুল করে। কি নাম? শাহজালাল ভাই, ওনার আব্বা আম্মার নামে উনি 5000 টাকা দিয়ে দেবেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। শুনেন কি, ইউসুফ আমার এক ভাই, উনি নগদ দিয়ে দিয়েছেন 11,000 টাকা। বলেন মারহাবা মাশাআল্লাহ। আর কোনো খবর আছে? যে বলছি বলছি, আর কথা বলেন না, সবাই চুপ করে বসেন। হারুন ভাই, উনি দেবেন 5000। ওকে ফাইন, আপনার সবাই সব সময় এই মজিবুল হক ভাই শিকারিপাড়া 5000। মজিবুল হক ভাই শিকারিপাড়া, আমি তো শিকারিপাড়া একবার গেছিলাম না, শিকারিপাড়া মজিবুল হক ভাই, উনি দিয়েছেন 5000 টাকা। শাহ আলম ভাবকপাড়া 20000 টাকা। শাহ আলম ভাবকপাড়া, উনি দিয়েছেন 20,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, জুড়ে পড়ে আমিন। আপনারা আরো দেবেন, কাজ যখন ধরবে সবাই দল মত নির্বিশেষে। নুরুল ইসলাম বাবুপাড়া 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। নুরুল ইসলাম ভাবকপাড়া, নগদ 1000, বাকিতে 4000, মোট 5000। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। মাশাআল্লাহ, সব সময় দিবেন যখন কাজ ধরবে। একেবারে এলাকাবাসী সবাই মিলেমিশে, যাদের আব্বা আম্মা বিদেশে আর ছেলেরা বিদেশে পড়ে আছে, তারা দিবেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, যেন সহি সালামতে থাকতে পারি। জি ঠিক আছে, যে আমরা এখন দোয়া করব। দোয়া কথা বললেন না? হ্যাঁ করছে তো, খুঁজছে তো, আপনি কই আছিলেন? হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ। সফিউল্লাহ, এগুলো পরে বলে, এগুলো এখন আর আমাকে বিরক্ত করে। জি, যারা 1000, 2000, 5000 লম্বা কালেকশন হয়েছে, এরপরে আর কোনো ইয়া নাই। আপনারা যখন কাজ ধরবে, আপনারা সবাই মিলে আন্তরিকতার সাথে খুশি মনে কাজের ভিতরে শরিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আপনারা জানেন, আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? দেখি একটু। মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই শুনে না। আপনি আর হাত তুলেন কীর্তেন দাউদকান্দির, তারা আমার ওয়াজ না হইন্য উপায় আছে? সবাই কন মারহাবা। আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল করেছি বোধহয় চান্দিনা আর দাউদকান্দিতে। এই দুইটা তো পাশাপাশি উপজেলা, তো চান্দিনা শেষ হইলেই দাউদকান্দি। দেখেছেন, আমি প্রচুর মাহফিল করেছি, মাঝে দিয়ে গৌরীপুর এগুলা সহ। মাশাআল্লাহ, এখানে অনেক ওয়াজ আমার। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমার ওয়াজ শুনেছেন এবং আমার
এই এই কমপ্লেক্স পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি সহ আরও কয়েকজন ভাই একদিন জমা পড়তে গেছিলেন আমার এখানে। আপনারা জানেন যে আমি আল্লাহর খাস মেহেরবানি, আমি মুশতাক ফয়েজি, যেহেতু আমার একটু মানুষ চিনে, আমার নামটা জানে, আমার তো দায়বদ্ধতাও বেশি, এ সমাজ বিনির্মাণে আমার ভূমিকাও রাখা দরকার বেশি। সেই চিন্তা থেকে 30 কোটি টাকা ব্যয়, 30 কোটি টাকা ব্যয় আল্লাহর খাস মেহেরবানি আমার দরবারে মসজিদের কাজ চলমান। বলেন আল্লাহুম্মা আমিন। কত কোটি টাকা? 30 কোটি টাকা। একসাথে নামাজ পড়বে 6000 লোক, এইরকম একটা মসজিদ হচ্ছে। আর নিচতলায় 20,000 স্কোয়ার ফিট একটা হাসপাতাল হচ্ছে। আমি নিজে যখন এর কাজ শুরু হয়েছে, আমি নিজে ওয়াদা করেছিলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, 1 বছরে পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর খাস মেহেরবানি 25 লক্ষ টাকা নিজে দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করেছি। 25 লক্ষ টাকা আমি, আমার মতো ক্ষুদ্র মানুষ, আমি এত ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করেছি। গতকালকে দরবার থেকে যখন বের হয়েছি, আমি হিসাবটা মিলাইতেছিলাম, দেখি এই পর্যন্ত কত খরচ হয়েছে। দেখলাম যে 5,27,00,000 টাকা এই গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এখনও আমার কাছে অনেক টাকা আছে, কারণ আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, ওমানে গিয়েছিলাম, সৌদি আরবে গিয়েছিলাম, আবার 2 তারিখে ইনশাল্লাহ কোরিয়াতে যাব। সাউথ কোরিয়াতে আমাদের বাংলাদেশের ছেলেরা সবাই মিলে জায়গা কিনে ওখানে একটা মসজিদ করেছে। তো ওরা নিয়ত করেছে আমাকে দিয়ে উদ্বোধন করাবে, ওরা সাউথ কোরিয়া নিয়ে যাবে আমাকে। 2 তারিখে যাব, 8 তারিখে আসব, 12 তারিখে আবার ইনশাল্লাহ হজে যাওয়ার পরিকল্পনা। ওখান থেকে আসার পরে তারপরে ইনশাল্লাহ আবার আমেরিকাতে যাওয়ার